দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। দেশের সব শুল্ক স্টেশনগুলো দিয়ে কমছে বাণিজ্য, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, লোকসানের মুখে পড়েছেন দুদেশের আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। দেশের যে বর্তমান ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল, ব্যাংকিং আওয়ারও বন্ধ ছিল, যার কারণে এলসিটা ওপেন কম হয়েছে, যার কারণে আমদানি একটু কমে গেছে। ভারতেও সাথে সাথে একটা আন্দোলন চলতেছে, তারাও গাড়ি লোড দিতে পারছে না। এদিকে এলসি ও ডলার সংকটে বেনাপোল বন্দর দিয়ে কমেছে আমদানি, বেড়েছে রপ্তানি, বিপাকে ব্যবসায়ী। বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের পণ্য রপ্তানি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে বিভিন্ন রকম গার্মেন্টস সামগ্রী, অ্যাসিড, মাছ সহ বিভিন্ন রকম পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের চলমান পরিস্থিতির মধ্যেই বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ আমদানি বাণিজ্যে কমলেও বৃদ্ধি পেয়েছে রপ্তানি বাণিজ্য। বেনাপোল বন্দরে অনেকটা আমদানি রপ্তানি চলছে, কিন্তু আগের তুলনায় আমদানি একটু কম হচ্ছে। তার কারণ হলো এলসি বা দেশের বিভিন্ন ধরনের সমস্যার কারণে একটু কমে গেছে। কিন্তু গত 6 দিনে রপ্তানি 1,233 ট্রাক পণ্য। পরিস্থিতির উন্নতির আশা করেন কাস্টমস ও বন্দর সংশ্লিষ্টরা। গত 1 মাসে আগে প্রতিদিন ভারত থেকে ফল, মাছ, খাদ্যপণ্য, মেশিনারিজ সহ 3.5 থেকে 500 ট্রাক পণ্য আমদানি হতো। পরিস্থিতিতে ব্যাংক তো বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাস ছিল, যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই। আর তার পরেও যে ভারতও কিছুটা গাড়ির লোড দিতে ব্যাহত হয়, সাময়িক এটা বন্ধ হয়েছে, কিন্তু এটা আগামী সপ্তাহ থেকে রানিং হয়ে যাবে আর কি। ভারতে রপ্তানি হতো 130 থেকে 150 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন যুদ্ধের কারণে ডলার সংকটে সময় মতো এলসি খুলতে না পারায় কমছে বাণিজ্য, আমদানি, বেড়েছে রপ্তানি বাণিজ্য। বন্দর ব্যবহারকারী সাজাদুর রহমান ও সিএনডেফ এজেন্ট ব্যবসায়ী মতিউর রহমান জানান, বাণিজ্য বিশ্বব্যাপী মন্দা চলছে। ডলার সংকট সহ যুদ্ধের কারণে সমস্যা প্রকট হচ্ছে, তবে স্বস্তি ফেরার আশা করেন তারা। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে 450 থেকে 500 ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। এখন প্রতিদিন আমদানি হচ্ছে 200 থেকে 350 ট্রাক পণ্য। প্রতিদিন রপ্তানি হতো 120 থেকে 200 ট্রাক পণ্য। এখন প্রতিদিন রপ্তানি হচ্ছে 190 থেকে 270 ট্রাক পণ্য। বেনাপোল বন্দর থেকে কলকাতার দূরত্ব 84 কিলোমিটার হয়। এ পথে আমদানি রপ্তানিতে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের সিংহভাগই বাণিজ্য হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন কারণে কমেছে আমদানি, চালানের টাকা কম জমা দেওয়া সহ গ্রাহক পরিষেবা হয়েছে কম। এখন অবস্থা যাচ্ছে উন্নতির দিকে বলে জানান বেনাপোল সোনালী ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার জহির রায়হান। গ্রাহকদের বিশেষ করে আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। তো সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবাটাও কম দিতে পারছি। এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে, এখন চালানটা অনেক বাড়ছে, কিছু টাকা পয়সা জমা বেশি। বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য কমতে শুরু করেছে। ভারতে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, সবকিছু স্বাভাবিকের দিকে যাওয়ার আশা করেন বন্দর পরিচালক রেজাউল করিম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। এই বন্দর দিয়ে গত কয়েকদিনে আমদানি গাড়ির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হলেও রপ্তানিকৃত গাড়ির সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। আশা করছি এই বন্দর দিয়ে আমদানি গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়ে পূর্বের ন্যায় সচল এবং স্বাভাবিক হবে। বন্দর সংশ্লিষ্টরা জানান, গত 1 সপ্তাহে দিনে 2,802 ট্রাক পণ্য ও দুদেশের মধ্যে আমদানি রপ্তানি হয়েছে। ভারতে গেছে 1,233 ট্রাক পণ্য, বাংলাদেশে এসেছে 1,959 ট্রাক পণ্য। গতকাল বুধবার রপ্তানি হয়েছে 210 ট্রাক, পণ্য এসেছে 370 ট্রাক। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক, কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত, শেয়ার করবেন
অন্যকে দেখার জন্য এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব, পেয়ে যান আমাদের পরিবেশিত খবর।